जब कि सरकार तशरीफ लाने लगे और गिलमा भी खुशियाँ मनाने लगे। जब कि सरकार तशरीफ लाने लगे और गिलमा भी खुशियाँ मनाने लगे। हर तरफ नूर की रोशनी छा गई कि मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गई। हर तरफ नूर की रोशनी छा गई कि मुस्तफ़ा क्या मिले जिंदगी मिल गई। ऐ हलीमा तेरी गोद में आ गई कि दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की पोल। अल्लाह ही अल्लाह हाँ अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह अल्लाह ही अल्लाह बोलो अल्लाह ही अल्लाह। दोनों आलम के रसूल अल्लाह ही अल्लाह बीबी आमिना की पोल। अल्लाह ही अल्लाह सलातुनिया या रसूल अल्लाह उन्जुर हलना या हबीब अल्लाह सीमा क़ालना सलातुनिया। जगतेर मानुष এই মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে অনেকের অনেক ধরনের প্রশ্ন রয়েছে। ইনশাআল্লাহ কোরআন ও হাদিসের ভিত্তিতে সেগুলোর যথাযথ জবাব দেওয়ার জন্য চেষ্টা করব। যে আমার বিশেষ করে মিলাদুন নবীর বিরুদ্ধবাদী যারা তাদের মধ্যে অনেকে প্রশ্ন করেন যে পিতার ইন্তেকালের দিন সন্তানের খুশি উদযাপন করা নিঃসন্দেহে অবাধ্য সন্তানের পরিচয় বহন করে। যেহেতু একই দিনে নবীর জন্ম ও মৃত্যু, তাই নবীর ইন্তেকালের দিন খুশি উদযাপন করা কি নবীর অবদ্ধ উম্মত হওয়ার পরিচয় বহন করে না? আমি তাদের উদ্দেশ্য বলতে চাই, ভাই আগে কোরআন হাদিস পড়ুন, কোরআন হাদিস সম্পর্কে জানুন। অবশ্যই আপনি যদি সঠিকভাবে ইশকে রাসূল নিয়ে কোরআন হাদিস পড়েন, এটার জবাব অন্য কারো কাছ থেকে শুনতে হবে না, জানতে হবে না, অটোমেটিকলি আপনার জানা হয়ে যাবে। সুবহানাল্লাহ বলে যে পিতার ইন্তেকালের দিন সন্তানের খুশি উদযাপন করা নিঃসন্দেহে অবদ্ধ সন্তানের পরিচয় বহন করে আমরা জানি। কিন্তু আপনার পিতা আর ইমানদারদের পিতা রাসূলুল্লাহ কি এক? বলেন না। আমার পিতা আর রাসূলুল্লাহ কি এক? আমার পিতা মারা গিয়েছে, মাটির সাথে কবরের মধ্যে মিশে গিয়েছে, কি আমার রসুল কি রওজায়ে আতহারের মধ্যে মরে মাটির সাথে কি মিশে গিয়েছেন? এই ধরনের প্রশ্ন যারা করে নিঃসন্দেহে তাদের ভিতরে যে বাতুলতা আছে সেটা অন্য কোনো যন্ত্র নিয়ে যাচাই বাছাই করতে হবে না। জোরে বলুন ঠিক কিনা? জগতের মানুষ মনের কান দিয়ে শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাক যে এ হাদিস কানা বুখারী শরীফের দ্বিতীয় খণ্ডের 804 পৃষ্ঠার মধ্যে নোট হয়েছে। হযরতে উম্মে হাবিবা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এ হাদিস কানা রওয়ায়াত করেছেন, বর্ণনা করেছেন। আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال নিশ্চয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াহিলু লিইমরাআতিন মুসলিমা তুমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর নবী ইরশাদ করেন, কোন মুসলমান নারীর জন্য এটা বৈধ নয়, এটা হালাল নয় যে আল্লাহ এবং পরকালের প্রতি বিশ্বাস রাখে। নবীজি ইরশাদ করেন, আন তুহিদ্দা ফাওকা
সালাসাতি আকসাম সালাসাতি আয়াম, যে 3 দিনের বেশি শোক পালন করা, আলা যাওজিহা আরবাআতান আশহুরি ওয়া আশারা, এবং স্বামীর জন্য 4 মাস 10 দিন ও স্ত্রীর শোক পালন করা, এবং 3 দিনের চাইতে বেশি দিন শোক পালন করা। স্ত্রীর জন্য যে 4 মাস 10 দিন, বলেন 4 মাস 10 দিন, এর চাইতে বেশি শোক পালন করা কোনো মুসলমান নারীর জন্য লা ইয়াহিলু, বৈধ নয়। এটা ঘোষণাকার আল্লাহর নবীর, বলেন ঘোষণাকার আল্লাহর নবীর। যে কোনো মানুষের জন্য কয়দিন শোক, আর স্ত্রীর জন্য বলেন না, তার স্বামীর শোক পালন করবে 4 মাস, এর চাইতে বেশি নয়, জায়েজ নেই। এই যদি আল্লাহর নবীর বিধান হয়, আল্লাহর বিধান হয়, বলেন আমার নবীজির ইন্তেকাল মুবারক আজ থেকে 1500 বছর আগে হয়েছে। এ হাদিস মোতাবেক আজও পর্যন্ত কি নবীর ইন্তেকালের অনুষ্ঠান করা, যে নবী রহমতুল্লিল আলামিনের ইন্তেকাল উপলক্ষে ওয়াফাতুন নবী দিবস পালন করা জায়েজ আছে? নাই। ওয়াফাতুন নবী পালন করা জায়েজ নাই। আমি একটু আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, আমাদের বিশেষ করে জামাত ইসলামের সাবেক আমির জনাব গোলাম আজম সাহেব, তিনি 1998 সনে ইসলামিক ফাউন্ডেশন থেকে ওয়াফাতুন নবী দিবস পালন করা হয়েছিল, সেটার বিরোধিতা করতে গিয়ে জনাব গোলাম আজম সাহেব ডাইরেক্টলি আপনার দৈনিক ইনকিলাবের 2 তারিখ, আগস্ট মাসের 2 তারিখ 1998 সনের আপনার পেপারটা দেখবেন, 11 পৃষ্ঠার মধ্যে তিনি বিবৃতি দিয়েছেন, এর বিরোধিতা করেছেন যে ওয়াফাতুন নবী দিবস পালন করা নিঃসন্দেহে জায়েজ নেই, কেননা দয়ালু নবী হলো জিন্দা নবী, জিন্দা নবীর ওয়াফাত দিবস পালন করা জায়েজ নেই, এটার বিরোধিতা করেছেন। আপনাদের বিশ্বাস না হলে আপনারা একটু ইনকিলাবের মধ্যে যাবেন, 1998 সনের আগস্ট মাসের 2 তারিখের পেপারটা নেবেন, 11 পৃষ্ঠার মধ্যে সেখানে উল্লেখ আছে। জগতের মানুষ, অনেক ভাইয়েরা, আমার জামাত ইসলামীর অনেক ভাইয়েরা এগুলো জানে না, আমি তাদের উদ্দেশ্য বলবো, আপনারা আপনাদের আমিরেরা মিলাদুন নবীর পক্ষে ছিলেন, মিলাদুন নবী পালন করেছেন, সুবহানাল্লাহ। তাহলে এগুলোর বৈরিতে যদি না থাকে, আমাদের ভিতরে কখনো কি হানাহানি হবে? বলেন না, কখনো হানাহানি হবার কথা নয়। আল্লাহ সকলকে বোঝার তৌফিক দান করুন। জগতের মানুষ, শুধু তা নয়, আমরা একটু হাদিসে পাকের দিকে যাব। ইমাম জালালউদ্দিন সুয়ুতি রহমতুল্লাহি আলাইহি আল জামিউস সগীর কিতাবের প্রথম খণ্ডের 282 নং পৃষ্ঠার মধ্যে তিনি একটা হাদিস নোট করেছেন, 3771 নম্বর হাদিস। সেখানে হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হে আমার উম্মতগণ, হায়াতি খায়রুল লাকুম তুহাদ্দিসুনা ওয়া ইউহদাসু লাকুম। নবীজি বলেন, ও আমার উম্মত, আমার হায়াত হলো তোমাদের জন্য কল্যাণকর, কেননা ইউহাদ্দিসুনা ওয়া ইউহদাসু লাকুম, আমি নবী যতদিন থাকবো ততদিন পর্যন্ত তোমাদের উপর নিত্য নতুন আল্লাহর হুকুম আহকাম বর্ণিত হতে থাকবে, নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুম আহকাম দুনিয়াতে নাজিল হবে। ফাইদা আনা মৃত্যু, নবীজি বলেন, আমার একদিন মৃত্যু হবে, কানাত ওয়াফাতি খায়রাল লাকুম, আমার মৃত্যু তোমাদের জন্য কল্যাণকর। জোরে বলুন সুবহানাল্লাহ। কেননা তুরাদু আলাইয়া আমালুকুম, তোমাদের আমলগুলো রওজায়ে আতহারে মুবারকায় আমার সম্মুখে পেশ করা হবে। ফাইন রাআইতু খায়রা, যখন আমি কোনো তোমাদের ভালো আমল দেখব, হামিদুল্লাহ, আমি আল্লাহর প্রশংসা জ্ঞাপন করব। ওয়াইন রাআইতু শাররা, যখন তোমাদের আমল নামায় আমি কোনো গুনাহ দেখব, ইস্তাগফারতু লাকুম, তখন সাথে সাথে আমি তোমাদের গুনাহ ক্ষমার দোয়া করব। তোমাদের কোনো যখন গুনাহ দেখব, আল্লাহর কাছে আমি হাত তুলে দোয়া করব, আল্লাহ আমার উম্মতের জীবনের গুনাহ মাফ করে দাও।
জগতের মানুষ, আমার নবীজির মৃত্যু আমাদের জন্য কল্যাণকর নবী বলেছেন। অতএব নবীর মৃত্যু, আল্লাহর ডাকে যে নবী সাড়া দিয়েছেন, এটা তো কুল্লু নাফসিন দায়িকাতুল মউত, আল্লাহর হুকুম পালন করেছেন। আল্লাহর হুকুম পালনার্থে নবী জাহিরিভাবে দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন। আমাদের এই চক্ষের মধ্যে যে পর্দা রয়েছে, এই পর্দার কারণে আমরা নবীকে দেখতে পাচ্ছি না। জোরে বলেন ঠিক কিনা? মূলত নবীর মৃত্যু হয় নাই, নবী আমাদের চোখ থেকে আড়াল হয়েছেন। সুবহানাল্লাহ বলেন না? এই আড়াল হওয়াটাও আমাদের জন্য কল্যাণকর, অতএব দুঃখের কারণ নয়। আমি একটু জনাব আশরাফ আলী থানভী সাহেব, যারা মিলাদুন নবীর বিরোধিতা করেন, ওনাদের অনেক বড় মুরব্বী, তিনি নসরুদ্দীপ কিতাবের 196 পৃষ্ঠার মধ্যে তিনি নোট করেছেন, বলেছেন যে वफात शरीफ से आप पर और आपकी उम्मत पर नियामत रहमत इलाही के ताम और कामिल हो। सुबहानाल्लाह। তিনি বলছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওফাতের মাধ্যমে তার প্রতি এবং তার উম্মতের প্রতি আল্লাহ পাকের নিয়ামত ও রহমত পরিপূর্ণতা লাভ করেছে। শুধু আমাদের জন্য, নবীর জন্য রহমতের পরিপূর্ণতা লাভ করেছে। তো তিনি বলেন যে যদিও এই ঘটনাটি স্বভাবগত কারণেও অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক, অর্থাৎ নবী দুনিয়ার জমিন থেকে পর্দা করেছেন, এটা তো অবশ্যই হৃদয় বিদারক। জোর বলুন ঠিক কিনা? তিনি বলছেন উসকি নজির दूसरा वाक़या हुआ और ना हुआ मगर आपकी शाम रहमतुल लिल आलमीन हो। सुबहानाल्लाह বলেন। তো তিনি বলছেন তবে দুঃখজনক ঘটনার কোনো দৃষ্টান্ত ইতিপূর্বেও পরিলক্ষিত হয়নি, পরেও হবে না। অর্থাৎ নবী যে চলে গিয়েছেন, নবী যে আমাদের থেকে আড়াল হয়েছেন, নবী যে আল্লাহর থেকে সাড়া দিয়েছেন, আমাদের চোখের আড়াল হয়েছেন, এটা ইতিপূর্বেও কোনো মানুষের জন্য দুঃখজনক কোনো ঘটনার দৃষ্টান্ত হয়নি, পরেও হবে না। কারণ আমরা সবাই জানি নবী হলো জিন্দা নবী, শুধুমাত্র আমাদের চোখের আড়াল হয়েছেন, কিন্তু নবী আছেন। সুবহানাল্লাহ বলেন। এজন্য জনাব আশরাফ আলী থানভী সাহেব তিনি বলছেন এটা দুঃখের কোনো কারণ নয়। শুধু তা নয়, তিনি দেখেন আরো বলছেন, ও জগতের মানুষ মনের কান দিয়ে শুনুন। তিনি বলছেন कि उस वाक़या में भी उसका ज़हूर बदरजा था तुम हुआ, यानी ये वफ़ात भी उम्मत के लिए मज़हर रहमत इलाही हुई। জগতের মানুষ তিনি বলছেন যেহেতু প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি রহমতুল লিল আলামিন, তাই তার ইন্তিকালের মাধ্যমেও আল্লাহ পাকের রহমতের প্রকাশ ঘটেছে। যেহেতু তিনি ছিলেন উম্মতের জন্য রহমত, আর আল্লাহর রহমত নাজিল হওয়ার কেন্দ্রেও তিনি, ইন্তেকাল তার জন্য এক বড় নিয়ামত। আমার নবীজির ইন্তেকাল এটা নবীর জন্য এক বড় রহমত, নিয়ামত। অতএব যেই নবীর ইন্তেকালও উম্মতের জন্য নিয়ামত, রহমত, সেই নবীর কখনো উফাত দিবস হয় না। বলেন উফাত দিবস হয় না। আল্লাহ বোঝার তৌফিক দান করুক। তাছাড়া আমার নবী হলেন হায়াতুন নবী। বলেন আমার নবী কি? হায়াতুন নবী, জিন্দা নবী। এটা আমাদের মুখের কথা নয়। যারা মানেন না, একটু মিশকাত শরীফের বাবুল জুমাতে 121 পৃষ্ঠা খুলুন, সেখানে বর্ণিত আছে যে আল্লাহ নবী ইরশাদ করেন ইন্নাল্লাহা হাররামা আলাল আরদি, নিশ্চয় আল্লাহ তাআলা জমিনের জন্য হারাম করেছেন আনতা আকুলা আজসাদাল আম্বিয়া, নবীগণের জিসমে পাক, নবীগণের শরীর মুবারক খাওয়া, এটা আল্লাহ জমিনের উপর হারাম করে দিয়েছেন। ফানাবিয়ুল্লাহি হাইয়ুন ইউরজাকু, সমস্ত নবীগণ জীবিত এবং তাদেরকে রিজিক প্রদান করা হয়। এ হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে মোল্লা আলী কারি জীবন আলাইহির রহমা তিনি মেরকাত গ্রন্থের 3য় খণ্ডের
41 পৃষ্ঠার মধ্যে নোট করেছেন, ফালা ফারকা লাহুম ফি হালাইন, নবীগণের দুনো হালত, দুনিয়াবি এবং আলমে বারজাখ, দুনো অবস্থার মধ্যে কোনো ফরক নাই, কোনো পার্থক্য নাই। সুবহানাল্লাহ বলেন। তো তিনি আরো বলছেন, ওয়ালিদা কিলা, যেমনিভাবে বলা হয় আউলিয়াউল্লাহি লা ইয়ামুতুন, আল্লাহর বন্ধুগণের কোনো মৃত্যু নেই। অতএব ওয়ালাকিন্না ইয়ান্তাকিলুনা মিন দারি ইলা দার, মূলত তারা যে ইন্তেকাল করেন, এই ইন্তেকালের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হয়। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। এটা কি মৃত্যু বলা, মত বলা যাবে না। নবীগণ এক স্থান থেকে অন্য স্থানে পদার্পণ করেছেন। সুবহানাল্লাহ বলেন। ও জগতের মানুষ, শুধু তা নয়, আপনি একটু শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহি তাআলা আলাইহির আশিআতুল লুমআত দেখুন, যেটা মিশকাত শরীফের সরা 2 খণ্ড 611 পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন, আনবিয়া আলাইহিমুস সালাম কা বাদ আজ মौत জিন্দা রহে না বিলকুল মুত্তাফাক আলাইহি মাসালা হে। সুবহানাল্লাহ বলেন। আম্বিয়া আলাইহিমুস সালামদের ইন্তেকালের পরেও জীবিত থাকা, এটা সর্বজন স্বীকৃত একটি মাসআলা। তারা দুনিয়ার জমিনের মধ্যে যেরকম অবস্থায় ছিল, কবরের জগতে, রাউজায়ে আতহারের জগতেই সেরকম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। শুধু তা নয়, কিসি का भी अम्बिया अलैहिमुस्सलाम की हयात जिस्मानी हकीकी में कतअन कोई इख्तलाफ नहीं। তিনি বলছেন আম্বিয়া আলাইহিমুসসালামগণ শারীরিক এবং প্রকৃতি হায়াতের সাথে জিন্দা। আমাদের যেভাবে শরীর আছে, আমরা জিন্দা মানুষ, আমাদের যেভাবে কি আছে, শরীর আছে, একটা হায়াত আছে, একটা হায়াত এবং স্ট্রাকচার, বডি, শরীর নিয়ে যেভাবে আমরা জীবিত আছি, আল্লাহর নবীগণ রওজায়ে, প্রত্যেক নবীগণ রওজায়ে আতহারের মধ্যে সেভাবে জিসিমে পাক, শরীর মুবারক এবং হায়াত নিয়ে জিন্দা। শুধু তিনি তা নয়, তিনি আরো বলছেন, দেখো যে উন হায়াত মানবী और रूहानी नहीं जैसी के शुहदा की जिंदगी है। তিনি বলছেন যে তাদের হায়াত রুহানি ও রূপক নয়। নবীগণের কবরের জিন্দেগি, রওজায়ে আতহারের জিন্দেগি রুহানি ও রূপক নয়। যেমন শহীদগণের হায়াত রুহানি এবং রূপক হয়ে থাকে। শহীদগণের যারা শাহাদত বরণ করে, ওনাদের কবরের জিন্দেগির তারা যে জিন্দা আছে, কিভাবে জিন্দা আছে, রুহানি ও রূপক, বলেন না, রুহানি ও রূপকভাবে তারা জিন্দা আছে। কিন্তু নবী আলাইহিমুসসালামগণ তারা রূপকও নয়, রুহানিও নয়, বরং শারীরিক ও প্রকৃত হায়াতের সাথে তারা জিন্দা। ও জগতের মানুষ, আমার নবী সম্পর্কে তিনি আরো বলছেন যে 3 খণ্ডের 840 পৃষ্ঠার আশিআতুল লুমআতের 3 খণ্ডের 840 পৃষ্ঠায় তিনি আরো বলছেন, হুজুর নবী করিম আলাইহিস সালাম अपनी कब्र अनवार में हयात हकीकी दुनियाई के साथ जिंदा है। अर्थात आमादेर नबी, दयालु नबी रहमतुल लिल आलामीन, তিনি রওজায়ে আতহারে মুবারাকায় তিনি এমন ভাবে হাকিকি ও প্রকৃতি দুনিয়াবি হায়াত নিয়ে রওজায়ে আতহারে মুবারাকার মধ্যে জিন্দা আছেন। সুবহানাল্লাহ। অতএব बखलाफ शुहदा के वो हयात मानवी के साथ मुशर्रफ है। তিনি বলছেন পৃথিবীতে অবস্থান করাকালীন যে হায়াতের অধিকারী ছিলেন, এখনো সে হায়াতের সাথেই আল্লাহর নবী রহমতুল লিল আলামিন রওজায়ে আতহারে মুবারাকার মধ্যে জিন্দা আছেন। ও জগতের মানুষ, নবী যদি রওজায়ে আতহারে মুবারাকায় জিন্দা হয়, আপনারা বলেন জিন্দা নবীর কি ওফাত দিবস পালন করা যায়? বলেন না। উফাত দিবস কার পালন করা হয়? যিনি মারা গিয়েছেন, যিনি উফাত পেয়েছেন। তো যেই নবী জিন্দা, ওই নবীর কিভাবে উফাত দিবস হয়? এজন্য যারা নবীজির মিলাদ পালন, নবীজির মিলাদুন নবী, মিলাদ পালনের বিরোধিতা করতে গিয়ে উফাতুন নবী পালন করবার কথা বলছেন, আমি তাদের উদ্দেশ্য বলতে চাই যে আপনাদের উদ্দেশ্যটাই খারাপ। যারা বলেন না ঠিক কিনা? আপনাদের উদ্দেশ্যটাই কি
খারাপ। মূলত ওফাতুন নবী পালন করে নবীর প্রেম আপনারা বুঝাচ্ছেন না, মূলত ওফাতুন নবীর কথা বলে মিলাদুন নবীর বিরোধিতা করতেছেন। অতএব যারা বলছেন যে নবীর ইন্তেকালের দিন খুশি উদযাপন করা কি নবীর অবাধ্য উম্মত হওয়ার পরিচয় বহন করে, আমি বলবো না। নবীর উফাত দিবস যদিও আপনারা বলতেছেন 12ই রবিউল আউয়াল নবীর উফাত দিবস এবং জন্ম দিবস একই দিনে, আমি আপনাদেরকে বলবো যে নবীর উফাত দিবস হলেও মেনে নিলেও, এটা যেহেতু ইখতিলাফ রয়েছে, মেনে নিলেও নবী যেহেতু উফাত বরণ করেন নাই, আমাদের থেকে চোখের আড়াল হয়েছেন যে আল্লাহর হুকুমত কুল্লু নাফসিন দায়িকাতুল মউত, এই হুকুমতটা পালন করবার জন্য যে আমার নবী কিছুক্ষণের জন্য ইন্তেকাল করেছেন, এর মানে অন্যান্য সাধারণ বান্দাদের মতো নবী ইন্তেকাল করেন নাই, নবী জিন্দা রয়েছেন। অতএব জিন্দা নবীর কোনো কি নাই, উফাত দিবস নেই, পালন করতে হবে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমাদের সকলকে বুঝবার তৌফিক দান করুন। আর একটু জোরে বলেন না। এজন্য আমার আলা হযরত খুব সুন্দরভাবে বলেছেন কি তু জিন্দাহি ওয়াল্লাহ, ইয়া রাসূলুল্লাহ খুদার কসম করে বলতেছি আপনি জিন্দা। তো মহাব্বনে তু জিন্দাহি ওয়াল্লাহ, তু জিন্দাহি ওয়াল্লাহ, তু জিন্দাহি वल्ला तू जिंदगी वल्ला मेरे चश्मे आलम से चुप जाने वाले। सुभान अल्लाह বলেন না। মহাব্বনে সবাইকে জানান দিতে হবে আমার নবী জিন্দা, সেটা একটু মহাব্বনে তু জিন্দাগি वल्ला, তু জিন্দাগি वल्ला, तू जिंदगी वल्ला, तू जिंदगी वल्ला मेरे चश्मे आलम से चुप जाने वाले, चमक तुझसे पाते हैं सब पाने वाले, मेरा दिल भी चमका दे चमकाने वाले। सलातुन या